গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো কিছুদিন থেকে তো তোমাদের আমি ব্লগ দিই না, যেহেতু এটা আছে মানে এই বছরের সেকেন্ড ব্লগ। এখন ট্রাই করছি রেগুলার ভিডিওস দিয়ে যাব। তো সকালে উঠেই মা এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, আর আমি এখানে বাসন টাসন অল্প ধুচ্ছি, মাকে হেল্প করছি। আর মা এখানে বসাচ্ছে তরকারি। আর সকালে উঠে আমরা লেগে গেলাম আর কি। আর কিছুদিন তো জানোই, তোমাদেরকে ব্লগ করে তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি কিছুদিন মানে নিউ ইয়ারের ব্লগ বা কিছু আমি মানে দিতেই পারি না। মানে আমার মনে হচ্ছে আমি টাইমটা আমি একদম ওয়েস্ট করেছি। যদি আমি একটা কিছু প্ল্যান করতাম নিজেদের মধ্যে তাহলে ভালো হতো আর কি। তো আমার টাইমটা আমি একদমই ওয়েস্ট করেছি, তো সেই জন্য আমি আর মানে খুব মানে দুঃখ পেয়েছি আর কি। আমার ব্লগটাকে এখন আমি প্রায়োরিটি দিতে চাই, কিন্তু আমি সেই জন্য আমি ব্লগটাকে ভুলে গেলাম আর কি। সেটাই আমার কষ্ট লেগেছে, যেটাকে আমি প্রায়োরিটি দিতে চাইছি বেশি সেটাকে আমি নিয়ে এত অবহেলা করে দিলাম আর কি। তো সেই জন্য আশা করি মানুষের তো ভুল একবারই হয়, নেক্সট টাইম থেকে তো ভুল হবে না। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা উঠে মা সব রান্না বান্না স্টার্ট শেষ করে দিল। আর আমি তারপরে মা চলে গেছে রেডি হতে, আমি এখানে চা বানিয়েছি আর রুটি করেছি। রুটি করাটা তোমাদের সাথে দেখাতে পারিনি, যেহেতু লেট হচ্ছিল, মারও লেট হচ্ছিল, মাকে দেব, মা খেয়ে যাবে। তো যেহেতু আর রুটি বানানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রায় তো শেয়ার করি তাই না, তো সেই জন্য আর কি করিনি। তো আমি চাও বানিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করছি, রান্না বান্না সবকিছু করে নিয়েছি। এখন যাচ্ছি ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে ভাবলাম সবকিছু শেষ যখন, তাহলে ব্রাশ করতে করতে অল্প ছাদে যাই। কারণ মানে গ্যাস পরিষ্কার করা, ভাত রান্না, তরকারি রান্না, রুটি করা, চা করা সব শেষ। মাও খেয়ে চলে গেছে। এখন জাস্ট আমি খাবো, আমি খেয়ে বেরোবো আর কি। তো ভাবলাম যে আমি এখন ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে যে রুটি রুটি খেয়ে বের হয়ে যাবো। তো আজকে ভাবছি লাঞ্চে কি নেবো, ভাত নেবো নাকি কি নেবো, ভাত নেবো নাকি রুটি নেবো, কারণ ভাত খেতেও ইচ্ছে করে না এরকম আর কি। তো সেই জন্য তো ভাবলাম তো দেখি কি নেই। আর আস্তে আস্তে আসলাম ছাদে। আর ছাদে ঠান্ডা তো আমাদের এখানে প্রচুর পড়েছে, কিন্তু যেহেতু মানে অন্যবারের তুলনায় আমার কেন জানি না এবারটা অল্প কম ঠান্ডা লাগছে। কারণ গতবার না ডিসেম্বরে অনেক অনেক ঠান্ডা পড়েছিল। এই অন্য বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে, এখন অন্যদের কাছে কিরকম জানি না, আমার কাছে মনে হচ্ছে অল্প কম আছে। তো এই দেখো ওরা কি করছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। কারণ আমি তো ভিডিও পুরোটা কন্টিনিউ করতে পারি না, তো ওদেরকে বলেছি তোরাও কিছু ভিডিও কর। যেহেতু আমি তো সবসময় আমি বেশিরভাগ ঘরেই থাকি, কারণ আমি ওদিকে ওদিকে বেশি কমই যাই। তো ওই সবকিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য ওকে বলছে তুইও কন্টিনিউ করবি ব্লগটা। তো ওরা গেছিল কি কি করছিল আর কি। আর এখানে ম্যামকে বলছে তুই আমার টিফিন মানে আমার লাঞ্চটা প্যাক করে দে, আর আমার খাওয়াটা বেড়ে দে, ব্রেকফাস্ট করবো। তো ওকে বলছি রুটি তরকারি এগুলো বেড়ে দে তুই, আর আমার লাঞ্চটা প্যাক করে দে। তো বলছে ঠিক আছে। তো বাকি সবকিছু কাজ তো শেষ। তো এখন আমাকে লাঞ্চ প্যাক করে দিচ্ছে আর কি। আর এদিকে চা বানাচ্ছে। আর কিছুদিন না, প্রায় মাস খানিক হয়ে গেছে আমরা না এখন দুধ আনছি না। যেহেতু দুধ আনলে কি হয়, দুধের চা খেয়ে চা বানিয়ে দেয়, আর চা বানিয়ে দুধ ঠান্ডার সময় একদম মানে গ্যাসের সমস্যা শুরু হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন মানে দুধ আনছি না আপাতত। আমরা কিছু এক মাস থেকে লাল চাই খেয়ে যাচ্ছি। তো লাল চা বানিয়েছে, আদা আদা দিয়ে লাল চা বানাই, সেটাই খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমি খেতেও বসে গেছি। আর এই যে লাল চা আর রুটি তরকারি সকালবেলা ব্রেকফাস্ট আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু টাইমের জন্য আর ইয়ে করতে পারি না। তো এখন খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া শেষ করে যাব অফিসে। আর তোমার সাথে সেরকম কিছু আমি ভিডিও দিতে পারছি না, আমার রেগুলার ভিডিওসই দিচ্ছি, ট্রাই করেও পারছি না আর কি। তো এরকম আমি প্রায়োরিটি মানে আমি অনেকই কেয়ারলেস হয়ে পড়েছি আমার ব্লগ নিয়ে, আমি বুঝতে পারছি। যেটা আমার মানে যেটাকে নিয়ে আমি আগাতে চাইছি সেটা নিয়ে আমি কেয়ারলেস হয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে আমি ডেইলি ব্লগই শেয়ার করছি, চাইছি অল্প চেঞ্জেস কিছু করার জন্য। তো আমার চ্যানেলে থাকো, চেঞ্জেস কিছু দেখতে পাবে আশা করি আগে দিকে। তো ট্রাই করছি আমি। তো চলো, আর অফিস থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এসে গেছি আমি ঘরে, ঘরে এসে মাত্র আসলাম, এসে ওকে ম্যামকে বললাম রেডি হো। তো অল্প ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে। এখন বাজে 6:30 বেজে যাচ্ছে, গিয়ে পাবো কিনা জানি না, যাই গিয়ে দেখি। আর ওর অল্প আস্থামার প্রবলেম আছে, তো আস্থামার প্রবলেমের জন্যই যাচ্ছি। এমনিতে তো ডাক্তার তো দেখিয়েছি, তো এখন শীতের সময় প্রবলেম হয়। আর তো ভেবেছিলাম যে মানে হোমিওপ্যাথি দেখাবো, হোমিওপ্যাথি একটা লং টার্ম একটা ট্রিটমেন্ট নেবো আর কি। তো সেই জন্য ভাবছি যে যাই এখন, গিয়ে ওর দেখি হোমিওপ্যাথিটা দেখিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো। টায়ার্ডও লাগছে, আমার যেতেও ইচ্ছা করছে না, এখন যেতে হবে। পাম্মিকে রেখে যাচ্ছি ঘরে। আর আসার সময় একটা টিউবলাইট নিয়ে আসবো, টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে। এই যে পাম্মি ঘরে থাকবে, ওকে বলছি ঘরে থাকো, আমরা গিয়ে আসি। গিয়ে এখন এই ঠান্ডার মধ্যে তোমার যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। ঘরে থাকো, দরজা লাগাও, দরজা লাগিয়ে রাখো, হ্যাঁ। তো চলে আসলাম এখন এই ডক্টরের কাছে। মানে অনেক আগে একবার দেখিয়েছিল আমার দিদি ম্যামকে, তো তখন কি হয়েছিল, কমেছিল অল্প। তো কমেছিল, আর এক বছরও কেয়ারলেস করে ওষুধগুলো মানে মেনটেন করে খায় নেই। ওর নাকি গন্ধ লাগে, এরকম এরকম কিছু করে খায় নেই। তারপরে মাঝখানে বন্ধ করে দিয়েছি, কিন্তু অসুখটা অনেকটা কমেছিল। তারপর দিকে ও কি করেছে, মানে আবার নেক্সট টাইম যখন হয়েছিল তখন আমরা গেছি। তখন যাওয়াতে কি হয়েছে, এই মেডিসিনটা মানে ওর বাড়িয়ে দিয়েছিল।
ওর আস্তমার প্রবলেম হচ্ছে, বেড়ে দিয়েছিল। একবার খাওয়াতে ডোজটা আর খাওয়াতে পারিনি, সব মেডিসিন ফেলতে হয়েছিল। তো সেই জন্য আর কি, তো এখন আবার ভাবছি যে এখন তো এরকম নেই, কিন্তু তারপরে ভাবছি যে কমের মধ্যে দেখালে ভালো হয়। মানে হোমিওপ্যাথি দেখালে নাকি ভালো হবে, কাজ করবে না। বেশির মধ্যে যদি অল্প বেড়ে যায় যদি, তো দেখালে কি হয়, মানে হয়ে যায়, বেড়ে যায়। হোমিওপ্যাথি বাড়ানোর মধ্যে দেখালে কি হয়, বেড়ে যায়। আর কমের মধ্যে দেখালে হয়তো ভিতর থেকে করবে, তো অল্প কম আছে। আর সেই জন্য দেখাচ্ছি, কারণ ওর যে প্রবলেমটা আছে খুবই সিরিয়াস, আমার কাছে খুবই ভয় লাগে আর কি। ভাবছি ও ফিউচার কি করবে, কিভাবে করবে। এটা ওর ঠান্ডা থেকে, ছোটবেলা থেকেও ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডা পরিমাণের জন্য ওর গায়ে এরকম হয়েছে আর কি। তা আসলাম ডক্টরের কাছে, ডক্টর উনি ওনার ওনার মানে ওষুধ আমার কাছে খুবই ভালো লাগে। ডক্টরটা খারাপ না, খুবই ভালো ডক্টর, ওনার মেডিসিন কাজে লাগে। তো সেই জন্য ওনাকে দেখাতে গেলাম আবার সিম করে। তো এখন আমরা ডক্টর থেকে বের হয়ে গেছি, বের হয়ে এসে তো আর ভাবছিলাম কিছু খাবো, উপরে ভেবেছিলাম মোমো খাবো। তো আমাদের এখানে জেল রোডে মোমো নিয়ে বসে, কিন্তু এখান থেকে রোড বানাচ্ছে না কি করছিল, তো সেই জন্য মোমোলাকে বসে নাই। তো সেই জন্য আমরা চলে এসেছি। তো ওকে জিজ্ঞেস, ও বলছে চল চাট খেয়ে নি। তো বসে গেলাম দুইজন চাট খেতে। মাকে বললাম মা চাট খাও, মা বলছে খাবে না। তো এখন আমরা বসে গেলাম চাট খেতে। মোমো খাবো ভেবেছি, কিন্তু মোমো আর খেতে পারিনি, আর কি বসে গেছি চাট খেতে। আর এখন দেখি মেডিসিনের কথা কাজ দেয় কিনা না, যেহেতু আমি ভাবছি যে অ্যালোপ্যাথিটা দেখি কি হয়, ডোজ বাড়তে থাকে। এই যে ডোজ দেয় তারপরে আবার বেড়ে যায়, যে ডোজটা দেয় আবার বেড়ে যায়। মানে কিছুদিন চলবে, 6 মাস এই ডোজ মেডিসিন ভালোই চলবে, তারপর দিকে না খেলেও চলে। বলে কি 3 মাস খেও, 6 মাস খাও, তারপর না হয় আর না খেলে চলবে। যখনই আবার হয় তখনই আবার সমস্যা হয়ে যায় কি, মানে এই মেডিসিনে কাজ দেয় না, এটা ডোজটা বাড়াতে লাগে। তো এই একটা ভয়ে আমি ভাবলাম যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, সরি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেই, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে ভালো হবে। আমি তোকে খান খান দিয়েছি। তো এখন আসলাম টিউবলাইট নিতে, ঘরের মধ্যে একটা বাল্বে প্রচুর প্রবলেম হচ্ছিল। তো টিউবলাইট নিতে এসেছি। এখন দেখি টিউবলাইট নষ্ট নাকি আমাদের স্ট্যান্ড নষ্ট, আমি কিছু বুঝতে পারছি না। তো দেখি গিয়ে আগে কিরকম মানে আনি, এখন বুঝতে পারছি না, কারণ আমাদেরটা খুলে একজনের ঘরে লাগিয়ে দেখেছি, তো দেখছি টিউবলাইট জ্বলছে না। তো এখন জ্বলছে না, এখন আমাদের টিউবলাইট নষ্ট নাকি স্ট্যান্ড নষ্ট তো জানি না। তো সেই জন্য ভাবলাম টিউবলাইটটা বেশি দাম না, তো একটা নিয়ে গিয়ে ট্রাই করে দেখি আর কি, যে ঠিক কিনে না। তো সেই জন্য একটা টিউবলাইট নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি গাড়ি এখানে, আমি আর ম্যাম এসেছিলাম, মা ওখানে গাড়ি ওখানে দাঁড়িয়েছে, এখন গাড়িতে উঠে চলে যাব। আর কি বলবো তোমাদের সাথে, আর তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতেও পারছি না। মানে শর্ট শর্ট টাইমে যা যা পারছি, 2 দিনের ব্লগ এরকমই যাবে, না হয় 3rd দিন থেকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, আমার সাপোর্ট করে যে অল্প, এটাই চাই। মানে যে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে আর এই দেখো টিউবলাইটটা লাগিয়েছি, টিউবলাইটটা নষ্ট না, আমাদের স্ট্যান্ড নষ্ট। এখন কি বলবো, টিউবলাইটে বললাম না, টিউবলাইট নষ্ট মানে বেকার নিয়ে আসলাম আর কি এটা। আর এই দেখো ম্যামকে মেডিসিন দিয়েছে কতগুলা, মানে প্রাইস, মানে হোমিওপ্যাথিতে কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি নিয়ে নিয়েছি, কিন্তু আমি এক্সপেক্ট করি নাই যে এত টাকা মানে হোমিওপ্যাথিতে হবে। তো যাই হোক, কমে যদি তাহলে তো কোনো কথা নেই, কিন্তু না কমলে তো লস না, তো সেই জন্যই। তো যাই হোক, এখন দেখানো তো জরুরি, এখন লাভার লস দেখলে হবে না। তো দিয়েছেন মেডিসিন, এই যে দিয়েছে 20 ড্রপস করে জলের মধ্যে, মানে গরম জলের মধ্যে খাওয়ার জন্য। আর এই যে এটা দিয়েছে, এটা মানে জলের মধ্যে খাওয়ার পরে, ওইটা ছিল খাওয়ার আগে, আর এটা আছে খাওয়ার পরে। আর এটা তো হোমিওপ্যাথি তো কমন থাকেই এই মেডিসিনটা। আর এটা দিয়েছে জলের মধ্যে, মানে হাফ কাপ, মানে গরম জলের মধ্যে, মানে পুরো কড়া গরম না, হালকা গরম জলের মধ্যে দিয়ে হাফ কাপ জলের মধ্যে খাওয়ার পরে দেওয়ার জন্য। তো অনেকগুলো সেশে আছে এটার ভিতরে, একটা সেশে করে ডেইলি খাওয়ার, সকালবেলা একবার বিকালবেলা একবার খাওয়ার জন্য। তো এইগুলো হলো আজকের মেডিসিন। মেডিসিন কিন্তু বেশি দেয় নাই, একটা দুটো আর ওই ছোট কোটো দুটো ওইটাই দিয়েছে, আর মেডিসিন কিছু বেশি দেয় নাই। তো এই দেখো ও লাস্টে গুলে খাচ্ছে, ওই যে সেটা জলে আধা কাপ জলের মধ্যে গুলতে বলেছিল। দেখতেও মানে ও সবসময় মেডিসিন খেতে ওর গন্ধ লাগছে কি লাগছে, আগেও এরকম করেছিল, তো এখন বলছে এরকম করিস না, কারণ তোরই ফিউচারের কথা। কারণ ও মেডিসিন খেতে খুব করে, আগের বার ও মানে ওর জন্যই, ও মানে কেয়ারলেসের জন্যই, মানে প্রথম যদি ওইরকম করে খেতো তাহলে আজকে এত দূর ওকে ভুগতে হতো না, বা আমাদের এরকম করতে হতো না, যে আগের থেকে মেনটেন করতো আর কি। তো যাই হোক, এখন আশা করি কমবে। আর মেডিসিনটা বলতে গেলে সত্যি খুব ভালো ছিল, তোমাদেরকে আমি কি বলবো, মেডিসিনটা খুব ভালো ছিল। মানে একদিনের আমরা অনেকটা রিলিফ পেয়েছি, এটা বুঝতে পেরেছি আর কি। তো চলো, মেডিসিনটা যদি কাজে লাগে সেটাই ভালো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা আছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।